আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি দুপুরে রান্না করব। তো তার আগে আমার বিড়াল সোনার সাথে একটু কথা বলতেছিলাম। মানে আজকেও আমার সাথে ঝগড়া করেছে। আমি ওকে বলেছিলাম আজকে ভাত রান্না করব না, আজকে খিচুড়ি রান্না করব, আজকে তুমি খিচুড়ি খেয়েই থাকবা। তো এই কথা শুনে সে তো একদম ক্ষেপে গেছে, আমাকে অনেক মারলো, মারধর করে তারপর আমাকে এই সোফা থেকে তুলে দিয়ে এখন নিজেই শুয়ে আছে। দেখুন কিভাবে শুয়ে আছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। তো এরপরে আমি রান্নার কাছে চলে এসেছি। আজকে একটু খিচুড়ি রান্না করব আর আলু ভর্তা করব। আমার শরীরটা একদমই ভালো নেই, প্রচুর মাথা ব্যথা ছিল। গত পরশুদিন রাত থেকে মাথা ব্যথা। তো প্রচণ্ড মাথা ব্যথার কারণে কোনো কাজই তেমন করতে পারি নাই, শুধু এই খিচুড়িটাই রান্না করে নিয়েছি। আরেকদিন গরুর মাংস রান্না করেছিলাম, তো সেই মাংস তরকারিটা পুরোটাই রয়ে গেছে, একটু শুধু খাওয়া হয়েছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই মাংসগুলো বের করে গরম করে নেব আর এই খিচুড়িটা রান্না করে নেব। তো আমি এক চুলে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেক চুলে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এই সিম্পল রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও একটি লাইক দিয়ে না থাকলে তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। তো এদিকে তো খিচুড়ি রান্নার জন্য যা যা মশলা লাগে সবগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর গোটা রসুন ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপরে আদা রসুন পেস্ট ভেজে নিলাম। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি গরম মশলা আর তেজপাতা। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে আলু আর ডালটা ধুয়ে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে দিব। তো এই যে চাল আর ডালটা ধুয়ে রেখেছি, তো দিয়ে দিলাম। তো আমি আজকে নাজিরশাইল চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। 1 নাম্বার যে নাজিরশাইল চালটা আছে সেটা, আর মসুর ডাল। তো আজকেও খিচুড়ি রান্নার কোনো প্রিপারেশন ছিল না, শরীরটা যেহেতু ভালো লাগতেছিল না। তো সকালবেলা একটা পেন কিলার খেয়েছি, তারপরও ব্যথা কমে নাই। আর এই যে দুইটা দেখাচ্ছি, এই লুচনিগুলো আমার লুচনিগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি একটু বারান্দায় গিয়েছি, দেখলাম যে একটা লোক অনেকগুলো কুকারিজের জিনিসপাতি নিয়ে এসছে। আপনাদের ভাইয়াকে বললাম যে আমার জন্য 4টা লুচনি নিয়ে আসো। আমার তো মাথা প্রচুর ব্যথা করতেছিল, তো সিঁড়ি দিয়ে ওঠানামা করলে না ব্যথাটা আরও বেশি বেড়ে যায়, সেজন্য ওনাকে পাঠিয়েছিলাম। তো আপনারা তো দেখতেই পেলেন 4টা লুচনি এনেছে। 4টা লুচনি 4 কালার। 4টা স্কাবার আনিয়েছি, তো 4টা স্কাবার এনেছে। তো 4টা স্কাবার 3টা এক কালার আর একটা আরেক কালার। তো এই ওনার কেনাকাটা। তো এমনিতে কিন্তু সে আমাদের জামা কাপড় বলুন, জুতা বলুন, যাই কিনে না কেন সবগুলো একদম পারফেক্টলি পছন্দ করে আনে। আর এই আমার লুচনিগুলো আনছে, এই অবস্থা। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখুন পুরুষ মানুষের লুচনি কিনা কেমন হয়। তো এগুলো আমাদের মেয়েদের জিনিসগুলো, কিন্তু আমরা মেয়েরাই খুব ভালো কিনতে পারি। আর ওনারকে দিয়ে আর কি করাবো। তো নিয়ে এসছে, তো কাজ হলেই হলো। এদিকে কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। আর পাশের চুলে আমি একটু ভাত বসিয়ে দিতে বলেছিলাম আমার মেয়েকে বিড়ালের জন্য। তো বললাম বিড়ালের জন্য একটু ভাত বসাও। তো আমার মেয়ে 1 পট চালের ভাত বসিয়ে দিয়েছে, মানে আমাদের একবেলা যা খেতে লাগে ওই অনুযায়ী ভাত বসিয়েছে। তো বিড়ালের কিন্তু ওই ভাতের 4 ভাগের 1 ভাগও লাগবে না। তো আমার মেয়ে যে এইরকমভাবে ভাতটা বসিয়ে দিয়েছে, কি করব। তো খিচুড়ি আমি যে পরিমাণে রান্না করেছি, তো সেটা কিন্তু রাত পর্যন্ত হয়ে যেত। আর এদিকে এই যে গরুর মাংসটা গরম করে নিয়েছে আমার মেয়ে। আমি তো শুধু খিচুড়িটা রান্না করেই চলে গেছি চুলার কাছ থেকে। গরম যত বেশি লাগতেছিল, মাথা তত বেশি ব্যথা করতেছিল। তো এই ভিডিওগুলো কিন্তু আমার গতকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন রান্নাবান্না শেষে আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আমি পেন কিলার খেতে হবে, তা না হলে আমি একদমই টিকতে পারতেছি না। সকালে খেয়েছি কিন্তু কাজ হয় নাই, এরপরে আরও একটা খেতে হবে দুপুরে।
তো আমি যে পেন কিলারটা খাই এটা হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ 2টা খাওয়া যাবে, এর বেশি খাওয়া যাবে না। এটা আর কি ডক্টরের নিষেধ আছে যে 2টার বেশি খাওয়া যাবে না। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন পেন কিলারটা খেয়ে তো আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যার আগে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে মাথা ব্যথাটা একদমই কমে গেছে, একদম ফ্রেশ লাগতেছিল মাথাটা। তো এরপরে হচ্ছে আমি বিস্কিট বানিয়েছি, তো সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। তো যদি সম্ভব হয় তাহলে আমার সাথে থাকবেন, আর সম্ভব না হলে কিছু করার নেই, আপনাদের যতটা সময় আমাকে দিতে পারেন দিবেন। তো আমাকে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আজও কিন্তু আমার ভিডিওতে একটা স্প্যাম কমেন্ট এসছে। আমি যখন ভিডিওটা আর কি এডিট করতেছিলাম তখনই একটা স্প্যাম কমেন্ট আসলো। তো আমি কি করব বুঝতে পারি না, আমি বারবার নিষেধ করি স্প্যাম কমেন্ট করার জন্য, তারপরও করে। তো এরা আমার মনে হয় এরা কানে শোনে না, আর নয়তো এদের মানে অনেকের আছে 1 কান কাটা থাকে, যাদের বললে একটু মাথায় ঢোকে, আর যাদের 2 কানে কাটা থাকে তাদের কিন্তু হাজার বলেও কোনো লাভ নেই। তো কিছু কিছু মানুষ হচ্ছে এইরকমই, মানে যতই বলি কোনো লাভ হয় না। তো এদের কিন্তু নিজেদেরও চ্যানেল আছে, তো এরা কিন্তু বুঝতেই পারে যে একটা স্প্যাম কমেন্ট একটা চ্যানেলের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে, কিন্তু এরা এটা বুঝো না বোঝার ভান করতেছে, মানে জেনে বুঝে একজনের ক্ষতি করা, এটাই আর কি। তো এরপরে এই যে আমি বিস্কিটটা বানানোর জন্য এখানে একটা ডিম নিয়েছি। তো ডিমটা একটু ফেটে নিয়ে তারপরে হচ্ছে এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে কিছু চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ অনুযায়ী। তো চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চিনিটা মেল্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে আটা দিয়ে দিচ্ছি, আমি আজকে আটা দিয়ে বিস্কিটটা বানাবো। তো আমি অফ ক্যামেরায় এখানে সুজিও দিয়ে দিয়েছি, তো সেটার ভিডিও করা হয় নাই। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো এখন আমি সবগুলো একসাথে মেখে নেব, সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, যারা আজই আমার প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব, তো এটা আমার অনেক প্রিয় আপুদের সাথে আর কি শেয়ার করতে চাচ্ছিলাম অনেক দিন যাবত, তো করা হয় না, আজকে শেয়ারটা করেই দেই। তো অনেক চ্যানেল থেকে আমার ভিডিওতে এসে ফার্স্ট কমেন্ট করে, ওনারা বলে যায় ফার্স্ট কমেন্ট করলাম। তো আমি কিন্তু ফার্স্ট কমেন্ট যারা করে তাদেরকে আমি পিন দিয়ে দেই। এটা আমি একদমই কৃপণতা করি না পিন দেওয়া নিয়ে, কারণ এটা হচ্ছে যারা আসে তারা কিন্তু একটা আশা নিয়ে আসে যে আমার কাছ থেকে একটা পিন পাবে, সেজন্য। তো আমার তো একটা পিন দিতে কোনো সমস্যা নেই, এতে আমার চ্যানেলেরও সমস্যা হচ্ছে না, আমারও সমস্যা হচ্ছে না, বরঞ্চ যাকে পিনটা দিতেছি সে খুশি হচ্ছে। তো আমি হচ্ছে অনেক চ্যানেলেই যাই, ফার্স্ট কমেন্টও করি, কিন্তু ওনারা হচ্ছে অন্যদেরকে পিন ঠিকই দেয়, কিন্তু আমার চ্যানেল থেকে যখন আমি ফার্স্ট কমেন্ট করি তারা কিন্তু আমাকে পিন দেয় না। তো পিন দিবে তো দূরের কথা, তারা আমার কমেন্টে রিপ্লাইটাই দেওয়ার প্রয়োজন মনে করে না। কেন করে এরা এই কাজগুলো বুঝি না। তো যারাই করে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তো অনেকে এটা হয়তো কি মনে করে জানি না। তো আমার ভিডিওতে যারাই ফার্স্ট কমেন্ট করে আমি তাদেরকে পিনটা দিয়েই দেই। তো অনেকে আছে মানে এমনি কিন্তু সবসময় দেয়, অনেক আপুরাই ফার্স্ট কমেন্ট করে তাদের চ্যানেলে, তো তাদেরকে ঠিকই পিন দেয়, কিন্তু আমি যখন ফার্স্ট কমেন্ট করি আমাকে কিন্তু পিনটা ওনারা দেয় না। ওই যে বললাম, পিন দেওয়া তো দূরের কথা, ওনারা কমেন্টের রিপ্লাইটাই দেওয়ার প্রয়োজন মনে করে না। তা আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন, এদিকে হচ্ছে আমরা ছোটোবেলা না একটা বিস্কিটের মতো একটা খাবার খেতাম, ওটাকে আমরা বানরের লাঠি বলতাম। তো সেই একটা বানরের লাঠি বানিয়েছিলাম। তো আমি সেটা নিচ্ছিলাম খাওয়ার জন্য, অর্ধেকটা আমার মেয়ে আমার হাত থেকে কেড়ে রেখে দিল। আর বিস্কিটটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম ভিতরটা কতটা সুন্দর হয়েছে, মানে খেতে এত ভালো হয়েছে। তো আমি চেয়েছিলাম এটা চা দিয়ে খাবো, তো চা দিয়ে আমি দেখলাম যে এমনিতেই খেতে ভালো লাগতেছে, তো আমি এমনিতেই খেয়ে নিলাম।
খুব ভালো লেগেছে বিস্কিটটা। তো বন্ধুরা, যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।